কাকে বলে বলুক পাগল। চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে? চরমোনাই লাফায় কেন? তোর অ্যালার্জি কেন? একটা দেখাও যে জিকিরে কোথায় লাফায়। ফেরেশতা পেছনে রশি লাগায় জাহান্নাম টেনে ধরে রাখ। আল্লাহ 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 আল্লাহ। দুইজন মালা মারছে, তাহলে হুজুর বাঁশের মধ্যে কি ওঠে এখন? আমি বলে ভাই পাহাড় তো পায় না, এখানে বাঁশে ওঠে, পাহাড় পেলে পাহাড়ে উঠছে। লাফায় কেন? চরমোনাই উজানি টের পাইছ? চরমোনাই রুবি বেশি, টাকা নগদে নিতে চায়। বাপ দাদারা পীর ছিল, সেখান থেকে তারা খেলামত পেয়ে পীর হয়ে এসেছে। এই যে ভণ্ডামি সব গঞ্জাম লাগিয়ে দিয়েছে। অনেক ইমানদারের অন্তর একটা কম্পন আরম্ভ হয়। শায়েকদের বয়ানে অনেক মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করে। বুঝো না তোর কপাল খারাপ। ধর্মের নামে এসব ভণ্ডামের প্রধান কার্যালয় চরমোনাইয়ের দরবার শরীফ। বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মুফতি ফয়জুল করিম শাইখে চরমোনাই। চরমোনাই দরবারের দায়িত্বে থাকা প্রধান দুই ভণ্ড হলেন ফয়জুল করিম ফজু আর রেজাউল করিম রেজু। ফজু রেজু দুই ভাই জন্মগতভাবেই পীর সাহেব। তাদের বাবা ছিলেন পীর, তার দাদা পীর, তার দাদাও ছিলেন পীর সাহেব। আবার রেজু ফজুর ছেলে হবে পীর, তার ছেলে পীর, তার ছেলেও পীর সাহেব হবার ব্যাপারে মোটামুটি কনফার্ম। সব মিলিয়ে সব যেন পীরের হাট বাজার। দাদাদার রহমাতুল্লাহ হাত উপরে দিকে উঠাইয়া ডাক দিয়া বলে, গরু এদিকে আও। ডাকের সঙ্গে সঙ্গে গরু তার রশি ছিঁড়া দৌড় দিয়ে আসে দাদাদারের সামনে এসে দুনিয়ার মানুষ, তোমরা আমাদের কথা শুনলা না, গরু আমাদের কথা শুনবে। এই ব্যবসা শুরু করতে কোনো পুঁজি লাগেনি তাদের। সাপ, ব্যাং আর বাইং মাছের কেচ্ছাই তাদের ব্যবসার মূলধন। দাদাজান বলতো, ওই বাইং মাছ তোর কপাল ভালো, যদি জালের সঙ্গে তুই না ওঠো, ওদিকে টেডানিয়া কোফাইতে কোফাইতে আইতে যখন তোর কলিজার মধ্যে টেডা কাটা ঢুকে পড়বে, আর তখন পানির মধ্যে থাকতে পারবি। এসব কেচ্ছা কাহিনী শুনিয়ে রেজু ফজু চালিয়ে যাচ্ছে তাদের রমরমা ব্যবসা।